Hello and welcome everyone. You are watching the Bengali Tips and Trick YouTube channel. বন্ধুরা তোমাদের জন্য যে ডেইলি জিকে মক টেস্টগুলো আমি প্রোভাইড করছিলাম, তো আজকে তার 9 নম্বর ভিডিও। এর আগের যে ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। তাছাড়াও আমি প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা ভিডিও অ্যাড করে দিই, তাই প্লেলিস্ট থেকে ফলো করতে ভুলবে না, কারণ প্লেলিস্ট থেকে একের পর এক ভিডিও চলে আসবে। এই যে যেসব পরীক্ষার উপর আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি, ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল যে মেন পরীক্ষা আসছে, তাছাড়াও যে নিউ ভ্যাকেন্সি আসছে তার যে প্রিলিমিনারি পরীক্ষা, এছাড়াও তুমি যদি অন্যান্য কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো তাহলে কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু জিকে থাকে। তাই সেই কথা মাথায় রেখে আমাদের জিকে ক্লাসগুলো প্রতিদিন আমরা তোমাদেরকে দিয়ে যাই। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা একটা ছোটো লাইক করে দেবে। আর যদি কেউ আমাদের চ্যানেল নতুন দেখে থাকো তাহলে কিন্তু এই ধরনের পড়াশোনা সংক্রান্ত ভিডিও আমরা বেশি করে প্রোভাইড করি, তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও বলবে সাবস্ক্রাইব করতে, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, চীন ও জাপানের মুদ্রার নাম কি? দুটো মুদ্রাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চীনের মুদ্রা তার নাম হচ্ছে চাইনিজ ইয়ান, আর জাপানের মুদ্রার নাম হচ্ছে জাপানিজ ইয়েন। নামটার মধ্যে পার্থক্য আছে, ইয়ান আর একটা হচ্ছে ইয়েন। ওকে, পরের প্রশ্ন, বাহরাইনের রাজধানীর নাম কি ও মুদ্রার নাম কি? ক্যাপিটাল অফ বাহরাইন, ওকে, বাহরাইনের ক্যাপিটাল কি? মানামা। এবং তার যে কারেন্সি, বাহরাইনের কারেন্সি হচ্ছে বাহরাইনি দিনার। ওকে, বাহরাইনি দিনার। পরের প্রশ্ন, কায়রো কোন দেশের রাজধানী? আচ্ছা, কায়রো কোন দেশের ক্যাপিটাল? মিশরের ক্যাপিটাল কায়রো, তাই তো? কায়রো হচ্ছে কার ক্যাপিটাল? মিশরের ক্যাপিটাল। পরের প্রশ্ন, কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লি দখল করেন? আচ্ছা, এই প্রশ্নটা বোধহয় কালকেই আমরা বলেছি, তো এটাকে আবার রিপিট করেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে। তো কোন যে যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লি দখল করেছিল? পরের প্রশ্ন, একটি ফোল্ড মাউন্টেনের উদাহরণ কি? ফোল্ড মাউন্টেনের উদাহরণ হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতকে ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত বলা হয়। নেক্সট হচ্ছে, কিডনির কোন অংশ পরিশ্রুত করার কাজ করে? নেফ্রন। কি করে? কিডনির পরিশ্রুত করে থাকে কি? নেফ্রন। 10 লক্ষ নেফ্রন থাকে। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী কে? ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। পরের প্রশ্ন, সংখ্যালঘু উন্নয়ন দিবস কবে পালিত হয়? সংখ্যালঘু উন্নয়ন দিবস পালিত হয় 18ই ডিসেম্বর। পরের প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভি লাই। তাহলে বন্ধুরা, বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব কে রয়েছেন? অ্যান্টোনিও গুতেরাস, ঠিক আছে? আর তার আগে কে ছিলেন? বান কি মুন। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ কি? মার্কারি। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? কে? হেনরি বেকুইরেল। নেক্সট প্রশ্ন, মায়োপিয়া রোগটি কিসের সাথে জড়িত? মায়োপিয়া রোগটি চোখের যে রোগটি হয়, তো সেটা হচ্ছে কি? মায়োপিয়া রোগটি চোখের সাথে জড়িত। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু। জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, উত্তরাখণ্ড, ইউকে। আচ্ছা, পরের প্রশ্ন, কত নম্বর ধারায় আর্থিক জরুরি ব্যবস্থার কথা বলা হয়েছে? আর্থিক জরুরি ব্যবস্থার কথা বলা হয়েছে 360 নম্বর ধারায়। তিনটে জরুরি ব্যবস্থা: 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি, আর 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, বারবার আমি এটাকে পড়াই, এর আগেও আমি বলেছি এটা। এই তিনটে ধারা থেকে যে কোনো একটা ধারা দেয়, তার জন্যই কিন্তু প্রশ্নগুলোকে পিক করা। নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মুঘল শাসক কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মুঘল শাসক ছিলেন কে? আকবর। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, ইন্ডিয়াস হাইয়েস্ট ওয়াটারফল। নেক্সট প্রশ্ন, যে মাটিতে বৃষ্টির জন্য সহজে শ্যাওলা পড়ে তা কি? ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটিতে বৃষ্টির জন্য সহজেই শ্যাওলা পড়ে যায়।
পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? আচ্ছা, আমি এটার উত্তরটা বন্ধুরা লিখিনি, এই প্রশ্নটা লিখে দিয়েছি, উত্তরটা লিখতে ভুলে গেছি। তো বন্ধুরা এর যে উত্তরটা, এর উত্তরটা হবে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। চলে আসে আমরা পরবর্তী প্রশ্ন, সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে যে তাপমান তা কখন সমান হয়? এই সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেডে সমান হয়ে যায়। সে পরের প্রশ্ন ফুল ফর্ম অফ ডিভিডি, ডিভিডি এর ফুল ফর্ম কি? তাই তো, ডিভিডির ফুল ফর্ম কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক ডিভিডির পুরো নাম। ঠিক আছে। পরের প্রশ্ন, ভিটামিন সি, কে, বি, ডি এর মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে ভিটামিন সি। পরের প্রশ্ন, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন? শিবকুমার শর্মা সন্তুর এই বাদ্যযন্ত্রটি বাজাতেন। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টের উপর বিষয়ভিত্তিক ক্লাস দেওয়ার, হ্যাঁ, এবং কে কোন যন্ত্রের সাথে কোন যন্ত্র বাজাতেন তা নিয়ে কিন্তু আমি আগের ক্লাসগুলো আলোচনা করেছি। তো আমি সেই রকম একটা ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি বন্ধুরা। তো তোমরা শুধু সাপোর্ট করো, তাহলে কিন্তু সমস্ত ধরনের ক্লাস কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে কততম সংশোধনীর দ্বারা বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে ছিল, বর্তমানে মৌলিক অধিকার 6টি। বর্তমানে মৌলিক অধিকার 6টি। তো সম্পত্তির অধিকার এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়েছে 44তম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ আগে ছিল 7টি, কিন্তু এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে বাদ দিয়ে এখন হয়ে গেছে 6টি। মনে থাকবে। আচ্ছা, মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকারের ধারণা আমেরিকার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নওজওয়ান ভারত সভা সর্দার ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের আদর্শ আমরা কোথায় দেখতে পাই? ভারতীয় সংবিধানের আদর্শ প্রস্তাবনা দেখতে পাওয়া যায়। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের যে প্রস্তাবনা, তারা একবারই পরিবর্তিত হয়েছে, যেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে একবারই সংশোধিত হয়েছে। তো আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হলো। আই হোপ যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং প্রত্যেকটা প্রশ্নই ছিল খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবেন। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে কিন্তু প্রতিদিনই আমরা এই ধরনের ক্লাস আপলোড করে থাকি। তো চ্যানেলে যদি কেউ নতুন থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।